এভাবে প্রায় সুজন যদি রাতের বেলা বের হয়ে যায়, এরপর যদি ওর কোনো বিপদ হয় তাহলে কি হবে? হ্যাঁ, এমনিতে আমাদের ছেলের অনেক বিপদ। যেভাবেই হোক সুজনকে এভাবে রাতের বেলা বের হতে দেয়া যাবে না, ওকে আটকাতে হবে। তুমি আর আমি আজ থেকে দুজনে একসাথে সুজনকে পাহারা দেব, যেন ও রাতের বেলা এভাবে বাইরে যেতে না পারে। এ কি কি হয়েছে? কি হয়েছে মা? তোমরা তো চেঁচামেচি করছো কেন? সুজন বাইরে বের হতেই সাপগুলো দাঁড়িয়ে যায়। কিছুই হয়নি বাবা, তুই যা, তোর রুমে যা। এখানে এত সাপ, তারপরও বলছো কিছু হয়নি? তোমাদেরকে বিপদে রেখে আমি কিভাবে রুমে যাব? আমাদের কিছু হবে না বাবা, তুই যা বাবা, এখানে তো থাকার কোনো দরকার নেই। কিছুতেই না। সুজন সাপগুলোর কাছে এগিয়ে যায়। যাস না বাবা, ওগুলো বিষাক্ত সাপ, তোকে ছোবল মারতে পারে। সুজন কোনো কথা না শুনে সাপের কাছে এগিয়ে যায়, আর সাপগুলো শান্ত হয়ে যায়। তোরা কেন এসেছিস? আমাদের ক্ষতি করতে? যা, ফিরে যা। আমি তোদেরকে আঘাত করতে চাই না। যা, এক্ষুনি চলে যা। সুজনের কথা শুনে সব সাপগুলো চুপচাপ চলে যায়। মা, বাবা, আর কোনো ভয় নেই। ওরা সবাই চলে গিয়েছে। আর দেখো, ঝড় থেমে গিয়েছে। কাঠুরি আর তার স্ত্রী আরো অনেক বেশি চিন্তায় পড়ে যায় তার ছেলেকে নিয়ে। এরপর প্রায় দিনই সুজনকে সেই জঙ্গলে অজ্ঞান অবস্থায় পাওয়া যেত। আমাদের এবার কিছু করা উচিত, না হলে হয়তো আমরা আমাদের ছেলেকে হারিয়ে ফেলবো। ছেলেকে বাঁচানোর জন্যই তো নিজের গ্রাম ছেড়ে পালিয়ে এই গ্রামে এসেছি। হ্যাঁ, আমার মনে হচ্ছে সেই অভিশাপ আমাদের পিছু নিয়েছে। আমি নিশ্চিত এই অভিশাপের জন্য আমাদের ছেলের সাথে এরকম হচ্ছে। কিন্তু আমি চাই না যে আমার সন্তানের কোনো সাপের সাথে বিবাহ হোক। কোনো মানুষ কি সাপের সাথে জীবন কাটাতে পারে? তাই আমাদেরকেই আমাদের সন্তানকে ওই সাপের হাত থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। কিন্তু কিভাবে বাঁচাবে আমাদের সন্তানকে? প্রথমে আমাদের সন্তানকে সাপের থেকে সুরক্ষিত করতে হবে, তারপর দেখে শুনে একটা পথ বের করা যাবে। আর আমার জানা মতো এক ফকির আছে, সে নাকি সাপের থেকে মানুষকে সুরক্ষিত করতে পারে। আমরা দুজনেই কালই সেখানে যাব। পরদিন সুজনের বাবা মা সেই ফকিরের কাছে রওনা দেয়। কে তোমরা মা? আমার কাছে কেন এসেছো? ফকির বাবা, আমরা খুব অসহায় হয়ে আপনার কাছে এসেছি, দয়া করে আমাদেরকে বাঁচান। কি হয়েছে তোদের? বল আমাকে। অনেকদিন আগের কথা, আমার স্বামী জঙ্গলে ভুলবশত এক সাপকে হত্যা করেছিল। এরপর আমার তিনটা সন্তানই জন্মের সময় মারা যায়। এরপর এক সন্ন্যাসী বাবার কথায় আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে এবার আমাদের সন্তান হলে আমরা সাপের সাথে বিবাহ দেব। কিন্তু আমরা বাবা মা হয়ে কিভাবে আমাদের সন্তানকে একজন সাপের সাথে বিবাহ দেই? আর সেই জন্য আমরা সেই গ্রাম ছেড়ে এখানে পালিয়ে এসেছি। ভুল করেছিস তোরা, সেখান থেকে পালিয়ে এসে, আর তোদের প্রতিজ্ঞা রক্ষা না করে। হ্যাঁ বাবা, সেটা আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা বাবা মা হয়ে কিভাবে আমাদের সন্তানের সাথে একটা সাপের বিবাহ দেব? কিন্তু তোরা তো প্রতিজ্ঞা করেছিলিস। বাবা, আমরা আমাদের সন্তানকে সব সাপের থেকে দূরে রাখতে চাই। দয়া করে আপনি আমাদেরকে উপায় বলে দিন। একটা উপায় আছে, তবে এটার জন্য তোদের উপর অনেক বিপদ আসতে পারে। যাই বিপদ আসুক না কেন, আমরা আমাদের সন্তানের জন্য সব মেনে নিতে পারবো। শুধুমাত্র ওই সাপের থেকে আমার সন্তানকে সুরক্ষিত করুন দয়া করে। এই নেই মন্ত্রপুত তাবিজ। এই তাবিজ তোর সন্তানের শরীরে পরিয়ে দিবি। যত বড় সাপই হোক, তোর সন্তানের কাছে ঘেঁষতেও পারবে না। সুজনের বাবা আর মা সেই তাবিজ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ওদিকে সুজন সুযোগ পেয়ে সেই গুহার কাছে পৌঁছে যায়, আর সেই গুহার ভেতরেও প্রবেশ করে। তুমি এসেছো? হ্যাঁ, তোমাকে ছেড়ে যে আমি এক মুহূর্তও থাকতে পারছি না। আমরা যে একে অপরের সঙ্গী, তাই আমাকে ছেড়ে তুমি থাকতে পারছো না,
আর আমিও তোমাকে ছেড়ে থাকতে পারছি না। তাহলে তুমি নিজে কেন আমার কাছে যাও না? আমি চাই তুমি নিজে আমার কাছে আসবে। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি এখানে একা কেন থাকো? আর তোমার পরিবার কোথায়? আর এতদিনে তোমার নামটাও তো আমার জানা হলো না। আমার নাম রোহিণী, আর আমি তোমার সাথে নির্জনে দেখা করার জন্যই এখানে আসি। আর তোমার বাবা মা? এখন আমার বাবা মার কথা বাদ দাও, একটু পরেই ভোর হয়ে যাবে। আচ্ছা, ভোর হলেই তুমি চলে যাও কেন? সেসব কিছু তোমাকে একদিন সব বলবো। এখন ভোর হতে চললো, তুমি ফিরে যাও। সুজনের বাবা মা বাড়িতে ফিরে সুজনকে কোথাও খুঁজে পায় না। সুজন তো আজও বাড়িতে নেই, কোথায় গেল আমার ছেলেটা? আমার মনে হয় সুজন ওই জঙ্গলের কাছেই গিয়েছে। তাহলে চলো, আর দেরি না করে আমরা সুজনের কাছে যাই। কাঠুরিয়া আর তার স্ত্রী সেই জঙ্গলে পৌঁছে যায়, আর তারা দেখে আবারও তাদের ছেলে সেই জঙ্গলে অজ্ঞান হয়ে পড়ে আছে। এক্ষুনি সুজনের হাতে এই তাবিজটা বেঁধে দাও। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। সুজনের মা সুজনের হাতে সেই তাবিজটা বেঁধে দেয়। সুজনের জ্ঞান ফিরে আসে। এ কি, আমি এখানে কেন? কি হয়েছে? কিছু না বাবা, চল এখন বাড়িতে চল। তারা সুজনকে নিয়ে বাড়িতে ফিরে আসে। পরদিন সুজন আর সেই জঙ্গলে যায় না। আজ সুজন কেন আসলো না আমার কাছে? তাহলে কি সুজনের কোনো বিপদ হয়েছে? যাই, আজ আমি এই সুজনের কাছে যাব। রোহিণী সুজনের কক্ষে যায়। ওই তো সুজন ঘুমাচ্ছে, যাই ওকে ডেকে তুলি। রোহিণী সুজনের কাছে আগাতেই একটা আগুনের ঝাপটা লাগে তার শরীরে। রোহিণী মাটিতে পড়ে যায়। এরপর রোহিণী কয়েকবার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সুজনের কাছে পৌঁছাতে পারে না। এ কি, আমি সুজনের কাছে কেন যেতে পারছি না? তখনই রোহিণীর চোখ পড়ে সুজনের সেই তাবিজের দিকে। ও, সুজনকে আমার কাছ থেকে সরানোর জন্য এই মন্ত্রপুত তাবিজ দেওয়া হয়েছে ওর শরীরে। ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি, তবে সুজনকে আমার কাছ থেকে আলাদা করা এত সহজ নয়। আমি ঠিকই আমার সুজনের কাছে আসব। এই বলে রোহিণী ফিরে যায়। এরপর সুজন আর রোহিণীর সাথে দেখা করতে যায় না, এমনকি রোহিণীও সুজনের কাছে ঘেঁষতে পারে না। এ কি নাগরানী, কি হয়েছে আপনার? আপনি এমন অস্থির হয়ে আছেন কেন? সুজনের বাবা মা সুজনকে আমার কাছ থেকে দূরে করে দিয়েছে, তাই আমি কোনোভাবেই সুজনের কাছে পৌঁছতে পারছি না। আপনি চিন্তা করবেন না, আমরা আজ সবাই মিলে ওদেরকে শেষ করে দেব। আমি নিজে যাব আজ তোমাদের সাথে ওদেরকে মোকাবেলা করতে। আমার সুজনকে আমার কাছ থেকে দূরে করতে চেয়েছে ওরা, ওদেরকে আমি কিছুতেই শান্তিতে থাকতে দেব না। এবার মনে হয় আমরা আমাদের ছেলেকে ওই সাপের থেকে দূরে রাখতে পারবো। হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। সুজন খেয়েছে তো? হ্যাঁ, ও খেয়ে ঘুমিয়ে পড়েছে। এখন তুমি খেয়ে নাও। হ্যাঁ, দাও। মনে হচ্ছে আজও ঝড় উঠেছে। ঝড় উঠুক আর যাই উঠুক, এখন আর চিন্তার কোনো কারণ নেই। কিন্তু আবার যদি কোনো বিপদ ঘটে? যাই ঘটে যাক না কেন, সুজনের কিচ্ছু হবে না। আর তুমি ভয় পেও না। ফকির বাবা তো বলেছিল যে ওই তাবিজ সুজনের শরীরে দিলে সাপেরা অনেক অত্যাচার করতে পারে আমাদের উপর, তবে সুজনের কিছুই হবে না। আমাদের যাই হোক, তাতে আমি ভয় পাই না। এ কি, এত শব্দ হচ্ছে কিসের? মনে হচ্ছে আমাদের ঘর দরজা সব উড়িয়ে নিয়ে যাচ্ছে। তুমি ভয় পেও না, এসব সব ওই সাপেদের কারসাজি। আর তখনই অনেকগুলো সাপ এসে কাঠুরিয়া তার স্ত্রীকে ঘিরে ধরে। তোরা কি ভেবেছিলি আমাদেরকে ভয় দেখাবি? আর আমরা ওই ভয় পাই না, তোদের যা ইচ্ছা তোরা করতে পারিস। হ্যাঁ, তোরা আমাদেরকে শেষ করে দিতে চাস তো, কিন্তু কোনোভাবেই তোদেরকে আমার সন্তানের কোনো ক্ষতি করতে দেব না।
তখনই একটা সাপ মানুষের রূপ ধারণ করে। কাঠুরিয়া আর তার স্ত্রী অনেক ভয় পেয়ে যায়। কে 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 তুমি? আমি নাগরানী। নাগরানী, কেন এসেছো তুমি? তোমরা আমার সুজনকে আমার থেকে দূরে করে দিয়েছো তো, তাই তোমাদেরকে আমি শেষ করে দিব। তো বন্ধুরা, কি হবে এরপর? রোহিণী কি কাঠুরিয়া তার স্ত্রীকে শেষ করে দেবে? জানতে হলে দেখতে হবে পরের পর্বটি। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।